বারবার চেষ্টা করছেন যেন কোনো ছিদ্র পথে যেন মশারি ভেদ করে যেন মশা না ঢোকে। আমাকে বাঁচতেই হবে, কারণ ওর একটা কামড় ডেঙ্গু হয়ে যাবে পং। কি ঠিক আছে না? ডেঙ্গু হয়ে যাবে পং। চিকনগুনিয়া মারাত্মক অবস্থা, মশার কামড় খাওয়াই যাবে। তাহলে আপনি মশারি টাঙ্গালে মশার কামড় থেকে বাঁচার জন্য, তাহলে এখন বলুন তো শক্তিশালী কে, মানুষ না মশা? দেখাই তো যাচ্ছে, কারণ ও তো আর মশারি টাঙ্গালে, টাঙ্গাই তো আমরাই মশারি টাঙ্গাই। আমার বন্ধুগণ, এই মশা যত খাবে বেশি, যে মশা যত বেশি রক্ত খাবে তার হায়াত তত বেশি বাড়বে না কমবে। যে মশা একটু কম খাবে তার হায়াত একটু বেশি থাকবে, আর যে মশা বেহিসাবি খাবে তার হায়াত তত কমে যাবে। এই বিগত 16 বছর যারা ক্ষমতার মসনদে ছিলেন তারা কম খাইছে না বেশি খাইছে? আস্তে কর, কম খাইছে না বেশি খাইছে? পাজামার ফিতা খুলে খাইছে, পাজামার ফিতা খুলে খাইছে। হিসাব করেন, বেশি খাইছে তো একদম মামু বাড়ি দিল্লি গিয়ে পড়ছে। আস্তে কন কেন, জোরে কন ঠিক কিনা? বেশি খাইলে কি মরা কি হায়াত বাড়ে না হায়াত কমে? মরে কি দেরি করে না তাড়াতাড়ি মরে? এখনো যারা আছেন দেশে এটা ভাবেন, সাদাবাজি করেন না, লুটপাট করেন না। বেশি খাইলে কিন্তু দিল্লি যাওয়া লাগে, বেশি খাইলে কিন্তু চোরের মতো পালাতে হয়। শিক্ষা নেই, হারামের কিন্তু কোনো আরাম নাই, মজা পাবেন না, লাভ হবে না। দেশের শীর্ষস্থানীয় ধনী সালমান এফ রহমান, কি চেনেন না? মুখে কত সুন্দর সাদা দাড়ি, সুন্নতি দাড়ি। সেই দাড়িটা কেন কাটলো? হ্যাঁ, একটু মায়া মহব্বত থাকার কথা ছিল যে আমার এই সুন্দর দাড়ি আমি নবীর জন্য রেখেছি, সেই দাড়ি আমি কাটবো কেন? সে কি নবীর জন্য দাড়ি রাখছে? নবীর মহব্বতে দাড়ি রাখছে? ওটা রাখছে হলো অভিনয় করার জন্য। অভিনয় ওটা কিসের দাড়ি বলেন? কেউ মুসল্লি হয়ে মসজিদে যায় আর কেউ মুসল্লি সাজে। কি মুসল্লি? কেউ অরিজিনাল মুসল্লি, আবার কেউ কি মুসল্লি সাজে, ভান ধরে। লাভটা হলো কি? দাড়িও কাটলো, মাথার চুলও কালো করলো, পাঞ্জাবি খুলে গেঞ্জি পরলো, পাজামা খুলে লুঙ্গি পরলো, নৌকায় চললো, কাম হলো না। পুলিশ যে সেখানে আইনমন্ত্রীকে দইরা কয়, স্যার সিনসি থানায় চলে। আইনমন্ত্রী কা, বাবা আমি কি একা আসছি? আমি তো জামাতের সাথে আসছি। কিসের সাথে আসছে? হ্যাঁ, কে? ওই যে বসে আছে দেখো, কেউ মাথার চুল কালো দেখা যায়, লোকটা চেনা যায় না তো, লুঙ্গি পড়া কে? ওর কি মাঝি না কে? না, ওটাই দরবেশ। শেষ পর্যন্ত লাভটা হলো বেশি খাইছে কি? বেশি খাওয়ার ফলাফল কি? বাঁচা না মরা। তাহলে মশা থেকে শিক্ষা আছে না? আছে, মশা থেকে শিক্ষা আছে। কি উদাহরণ আল্লাহ পাক দিয়েছেন? মশা। নাম্বার 1, বেশি খায় তাড়াতাড়ি মরে মশা। নাম্বার 2 হলো এই মশাটা এমন একটা প্রাণীর নাম, আল্লাহ রাব্বুল আলামিন এই প্রাণীর নামে উদাহরণ দিয়েছেন। অবশ্যই কিছু কারণ আছে, অবশ্যই কিছু কারণ আছে। এই মশা যখন কামড়ায় মানুষকে, পুরুষ মশা কামড়ায় না, মহিলা মশা কামড়ায়। বলেন পুরুষ মশা না মহিলা মশা? খালি মহিলা বলা যাবে না, মহিলা কামড়ায় তাহলে তো মুশকিল। বাড়িতে যা থাকবেন কেন, আমরা কামড়া, এই নিয়ে তো মারামারি শুরু হবে। মহিলা মশা বলতে, মহিলা বললে তো কাম সারা। হ্যাঁ, মহিলা মশা, হ্যাঁ মহিলা মশা। জি, বউ দেখে ভয় লাগে না আপনাদের? এই বউকে ভয় করেন না? এই যে ভয় করে, দেখছেন চাচা বেশি ভয় করে। ভয় তারাই করে না যাদের বউ নাই। বউ যার আছে, বউকে ভয় করে না, এরকম কোন লোক দুনিয়াতে নেই। বউকে ভয় করতেই হয়। তুমি কত বড় হুজুর আমার জানা আছে, কি ধমক মারে না? স্ত্রীর কাছে স্বামী, স্বামীর কাছে স্ত্রী, এটা আলাদা একটা মাওয়াদ্দাতুম ওয়া রাহমা। আল্লাহু আকবার।
সব জায়গায় বুজুর্গি চলে, বইয়ের কাছে বুজুর্গি একটু কঠিন। হ্যাঁ, বইয়ের কাছে বুজুর্গি একটু কঠিন। তুমি কত বড় বুজুর্গ আমার জানা আছে, এই কথা বলে একদম কাইট করে রেখে কোন উপায়। তো মশা কামড় মানে হলো মহিলা মশা। কি মশা কামড়ায়? মহিলা মশা কামড়ায়। স্ত্রী মশা কামড়ায় আল্লাহ রাব্বুল আলামিন স্ত্রী মশার কথা এখানে বলেছেন। দেখুন কোরআন যে সায়েন্সের কথা বলে, পৃথিবীতে কোন পুরুষ মশা কামড়ায় না, নারী মশা কামড়ায়, স্ত্রী মশা কামড়ায়। মশা কামড়ের মধ্য দিয়ে বংশ বিস্তার হতে থাকে। এটা পুরুষ মশার কাজ না, এটা স্ত্রী মশার কাজ। এরপরে মৌচাকে মধু থাকে, ওই মৌচাকের মধ্যে যে মধুগুলো ডিপার্টমেন্ট গুলো চালায়, এই মৌমাছিটা পুরুষ মৌমাছি না, স্ত্রী মৌমাছি, রানী মৌমাছি। কি মৌমাছি? রানী মৌমাছি। এদের মধ্যে কিছু ক্লাস আছে, কিছু আছে ওয়ার্কার, কর্মী মৌমাছি, পুলিশ মৌমাছি, রানী মৌমাছি। রানী মৌমাছির কাজ হলো মৌচাককে কন্ট্রোল করা। মৌচাকের কোনো মধু যেন জার্ম না হয়। কোন কর্মী মৌমাছি যখন মৌচাকে মধু নিয়ে আসবে ফুল ফল থেকে সংগ্রহ করে, তার পা চেক করার জন্য সেখানে অ্যাডমিনিস্ট্রেশন কিছু মৌমাছি আছে, প্রশাসনের কিছু মৌমাছি আছে। এরা দেখে দেখে নেয় কোন পায়ে ময়লা আছে, যে পায়ে ময়লা থাকে সেই মাছিটাকে এই পুলিশ মৌমাছিগুলো সব এক জায়গায় অ্যাটাক করে তাকে কামড় মেরে মেরে ফেলে দিয়ে বলে মানুষের জন্য ওষুধ বানাইছেন আল্লাহ তাআলা, এই মৌচাকে মধু কোন ক্রমেই নষ্ট করা যাবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। চিন্তা করা যায়? আল্লাহ তাআলার ফার্মাসিউটিক্যাল লিমিটেড না আনলিমিটেড? আল্লাহর ফার্মাসিউটিক্যাল কি? আনলিমিটেড। মৌচাকে মধু কত খাবা, খাও, পান করো। আমার বন্ধুগণ, সমস্ত রোগের ঔষধ ওই মৌচাকের মধুর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন। গোটা দেশের ডিপো হলো খুলনার কোন বনে বলেন? বলেন কোন বনে? এলাকাতে সবচেয়ে বড় ফার্মাসিউটিক্যাল কি? ঠিক আছে না? সবচেয়ে সুন্দর বন হচ্ছে মধুর জায়গা। এলাকায় মধু আছে না? মধু আছে না? ওই মধু দিলেন না? জি জি, আল্লাহ আল্লাহ। ইসলাম বলছেন, রাসূল বলতেছেন যে মৃত্যু রোগ ছাড়া সমস্ত রোগের ঔষধ আল্লাহ পাক এই মধুর মধ্যে রেখে দিয়েছেন। এবং জান্নাতে থাকবে 4টা নহর, এর মধ্যে একটা হচ্ছে মধুর নহর। কিসের নহর বলেন? মধুর নহর থাকবে। সেই মধু নিয়ে আপনারা থাকেন, সুন্দরবনকে বুকে নিয়ে লালন করে আপনারা আছেন। আপনার বড় বরকত নয়, কিন্তু ওই মধুগুলো তো ঠিকই সুন্দরবন থেকে আসে, কিন্তু ওর মধ্যে ভেজাল ঢুকায় কে? বলেন কে ঢুকায়? মধুর কোনো দোষ নাই, দোষ কার? মানুষ ভেজাল লাগায়। আল্লাহ রাব্বুল আলামিন এই যে মৌচাকের মধুটা দেখার দায়িত্ব আল্লাহ পাক রানী মৌমাছিকে দিয়েছেন। আল্লাহ তাআলা রানী মৌমাছির কথাই বলেছেন কোরআনে, আনিত্তাখিদি মিনাল জিবালি বুয়ুতা। আনিত্তাখিদি এখানে যারা আলেম উলামা আছেন এটা মুয়ান্নাসের সিগা। আনিত্তাখিদু না, আনিত্তাখিদি মিনাল জিবালি বুয়ুতা। হে রানী মৌমাছি, তোমরা পাহাড়ের ধারে, পাহাড়ের নিচে, গাছের ডালে বাসা বানাও, মৌচাক বানাও, মধু প্রস্তুত করো। ফিহি শিফাউন লিন্নাস, আমি এর মধ্যে মানুষের সমস্ত রোগের ঔষধ রেখে দিয়েছি। কিছুই লাগতো না। এখন তো হসপিটাল বেশি হয়ে গেছে, রোগী বেশি হয়ে গেছে, ডাক্তার বেশি হয়ে গেছে, কিচ্ছুই লাগতো না। মানুষ যদি ইসলামকে মেনে চলতো, ইসলাম মেনে চলা মানে সে সুস্থ থাকা। বলি আলহামদুলিল্লাহ। আমরা তো মানি না। তাহলে স্ত্রী মশা কামড়ায়, রানী মৌমাছি মৌচাকের বাসা প্রস্তুত করে। এই কথাগুলো কোরআনে ১৫০০ বছর আগে কে বলে দিয়েছেন? আল্লাহ বলে দিয়েছেন। আমার বন্ধুগণ, নাম্বার ৩ হলো মশাকে তুচ্ছ ভাবার কোনো সুযোগ নাই। এই মশা যখন রাত 10টার পরে আপনি যখন ঘুমাতে যান, শীতকালে মশা কম থাকে না বেশি থাকে? কম নাই বললেই চলে।